আজকের ব্লগটা শুধু আমার দৈনন্দিন জীবনের ব্লগটা নয়, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার সাথে কিছু ঘটনা। তো তার আগে বলি, ক্যামেরাটা আমার উল্টো হয়ে গেছে। স্ট্যান্ডের আমার ট্রাইপডটা কেন জানি না ঢিলা হয়ে গেছিলো, তাই আমার ফোনটা ঘুরে গিয়ে এরকম অবস্থা হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি স্কুল থেকে আসার পরে দেখলাম শুভকে সে গডেসে কি জানি করতে গেলাম। এই শুভর যে ছোটবেলার তোমার বিছনা চাদর বা তোমার ক্যাথা মেথাগুলো আছে সমস্ত কিছুতে দেখি কি আরশোলা ভরে গেছে। জানি না এই প্রবলেমটা আমার কেন হয়। কিছুদিন আগে এগুলোকে আমি রোদে দিয়েছিলাম এই ভয়ের কারণে, আবারও দেখছি হয়ে গেছে। তাই আবারও যেহেতু রোদটা দিয়েছে তাই বের করে দিলাম। অনেকের গডরেজগুলোতে নাকি আরশোলা কোনো ঢোকে না, কিন্তু আমার গডরেজে যে এত কেন আরশোলা ঢোকে সেটাই আমি বুঝতে পারি না। আমি যে 6 মাসে বা 3 মাস পর পর এত সেগুলোকে পুরো গডরেজ সুটকেস বের করে পরিষ্কার করে আবারও দিই, কারণ আরশোলার গু বা আরশোলার বাচ্চা অনেক হয়ে যায়। আর সেখানে কি দিলে কি হবে সেটাও আমি জানি না। আজকে গডরেজটা খুলতে গিয়ে দেখি আমার স্কুলের চুড়িদারটা এখানেই রয়ে গেছে। তাই সেটাকে আমি আগের থেকেই আমার কাছে রেখে দিয়েছিলাম। ভাবলাম যে থাক, আমার কাছেই এই জিনিসটা থাক। আর শুভর সেই ছোট্টবেলাগুলো ভাবলাম যে এখানে আছে নাকি সেগুলোও বের করে দিই। হ্যালো এভরিওয়ান, আমি রিনা, নতুন আরেকটি ভিডিওর মধ্যে আমি চলে এসেছি। আজকের ব্লগটা তো আমার কাজকর্ম নিয়ে দেখাবো। তাছাড়া 2-3 দিন ধরে আমি ব্লগ করছি, সেগুলো না সারাদিনে শেষ করে উঠতে পারছি না। তাই আমার এই ব্লগের মধ্যে 2 দিনের ব্লগ একটা শুরু হয়ে গেছে। গডরেজটা সরানো মানে কত কি যে ঝামেলার নিচে ঈদ দিনই, তাই এই তলের মধ্যে না মানে মাঝে মাঝে অনেক নোংরা হয়ে যায়, সেগুলোকে একটু সরিয়ে এভাবে পরিষ্কার করে নিই। সেটাকে সামনে আনার মতন আমার আর শক্তি নেই, তাই ওই জায়গাটুকু এভাবেই নড়িয়ে নাড়িয়ে ওইভাবেই আর কি পরিষ্কার করে নিই। এদিন তো ব্লগ এডিট করি থেকেই, সেদিন ভাবি এবার থেকে রোজ দিন হয়তো তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করব, কিন্তু আর শেয়ার করে হয়ে ওঠে না। এই ব্লগ করতে গেলে যে আমি কোনোদিন ভুলে যাই বা কোনোদিন ইচ্ছাই করে না। আসলে ইউটিউবে তেমন একটা সাপোর্ট পাই না, তো তাই আর ইচ্ছা করে না। আগে যখন ফেসবুকে ভিডিও করতাম, ফেসবুকে সাপোর্টও পেতাম, তাই সেখানে ইচ্ছা করতো। এখন আর ফেসবুকে ব্লগ আপলোড করি না, যেহেতু 90 সেকেন্ডের বেশি ব্লগ আপলোড করা যায় না, তাই আর কি। তো কালকে না মা আমাকে এই চালগুলো এনে দিয়েছিল, কারণ শুভর বাবা গেছে বাইরের কাজে। তাই কালকে আমি বাজার করতে গিয়ে মা আমাকে বললো যে তোকে চাল নিয়ে আসতে হবে না, আমি কিছুটা চাল দিয়ে যাচ্ছি। ওখান থেকে কিছুটা ঘরের চাল মানে কেনা চাল এনেছে, আবার কিছুটা রেশনের চাল এনেছে, এভাবে মিলিয়ে খাবো আর কি। তাছাড়া শুভর বাবা যেহেতু বাইরের কাজে, আমার তো তেমন সকালবেলা রান্নার চাপটা থাকে না, তাই আমি একটু লেট করে রাতের রান্নাটাও করে ফেলি। আমারও রোজ রোজ দুটো রান্না করতে একদম ইচ্ছে করে না। এদিকে আমার রান্না বান্না করতে শুভর স্কুলে আনতে যাওয়ার সময়টা হয়ে গেছে। এদিকে তাড়াহুড়ো করতে হাতে তো ছেঁকাই খেয়ে নিলাম। এবার আসলে আগে তো সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বান্না করতাম, এতটাও তাড়াহুড়ো হতো না। এখন না এসেই রান্না বান্না সমস্ত কাজকর্ম করতে হয়, তার মধ্যে তেমন আইডিয়াটাও পাই না। আগে সকালবেলা রান্না করতাম, আমরা দুটো মানুষ খেতাম, তেমন আইডিয়াটা ঠিকই থাকতো। কিন্তু এখন না মানে নিজের খাওয়া দাওয়াটাও রুচিটাও অনেকটা কমে গেছে। যাই আর কথা বলার একদম সময় নেই। প্রায় 11:42 বাজে, 11:50 শুভ ছুটি। পুরো স্পিডে আমাকে গাড়ি চালাতে হবে। জল সেই কখন ধরে খেতে ইচ্ছা করতেছে, এখন আর খাওয়ার আমার সময় একদম নেই। এসে খাবো, বেরিয়ে পড়ে, গাড়ি বাইরেই রয়েছে আমার। তোমাদেরকে তো প্রথমে বললামই এই 2-3 দিন ধরে আমি ঠিক ভিডিও করছি, তবে ভিডিওগুলো শেষ করে উঠতে পারি।